আমার নবীকে পাগল বলেছে মক্কার কাফিরেরা, মুশরিকেরা পাগল বলেছে, শুধু পাগল বলেই নাই, তায়েফের জমিনে আমার নবী যখন গিয়েছে, মক্কা তায়েফের কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে এক একটা পাথর মারতে আরম্ভ করেছে। ছোট ছোট গল্লিবাসীর মধ্যে, আরাবারের গলির মধ্যে পাথরের টুকরাগুলো সেট করে এত জোরে 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 আমার নবীকে লক্ষ্য করে মেরেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, পাথরের টুকরাগুলো আমার নবীর চামড়া ভেদ করে নবীজির শরীরের মধ্যে ঢুকে পড়েছে। রাহমাতুল লিল আলামিন সামনে হাঁটতে পারেন না, আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে আঘাতে রক্ত পড়ে 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 জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে, আবারও নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর রক্ত পড়ে পড়ে পা জুতার সাথে আটকে যায়। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে কদম বাড়াইতে পারেন না, বেঈমানেরা আরো মারে, আমার নবীরে মারে, মারতে মারতে তৃতীয়বার যখন আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ জিবরিলের কাছে, জিবরিল আমিন সব ফেরেশতারা গিয়ে আমার মালিকরে ডাক দেয়, ওগো মালিক, তুমি কি তোমার বন্দর দিকে একটু তাকায় দেখো না, তোমার বন্দরে ওরা মারতে 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 জমিন থেকে বিদায় করে ফেলেছে, তোমার বন্দরে রক্তাক্ত করে করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর বাবা নাই। ও দুনিয়ার মুসলমানেরা, মা হারা একজন মানুষ কত দুঃখী, এটা মা হারা মানুষ ছাড়া বুঝবে না। বাবা হারা মানুষগুলো কত দুঃখী মানুষ, এটা বাবা হারা মানুষ ছাড়া কি দুঃখ কষ্ট কেউ বুঝবে না। আজকের এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে মা নাই, এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে বাবা নাই, এই মানুষটার কাছে জিজ্ঞাসা করো, মা হারানো কত বড় যন্ত্রণার ব্যাপার, বাবা হারানো কত যন্ত্রণার ব্যাপার। আমি আজাদি তো মাঝে 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 আপনাদের কি শুনাই। আমি একজন মা হারা সন্তান রে, যুবক, 18 বছর হয়ে গেল মাকে হারাইলাম, আজ পর্যন্ত নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে মাকে খাওয়াবো, এই যোগ্যতা আমি আজাদি। বন্ধুরে, আপনাদেরকে কে দিয়ে বোঝাবো জানি না। মা যখন জমিন থেকে বিদায় হয়, তখন আমি দাওরায়ে হাদিসের ছাত্র মানুষ, 2 টাকা ইনকাম করার যোগ্যতা আমার ছিল না। মালিকের দিকে তাকায় দেখি, মালিক তো জীবনে সব দিয়েছেন, ক্ষমতা যা চাইলাম তার চেয়ে বেশি দিয়েছেন, সম্পদ যা দেওয়ার তার চেয়ে মালিক বেশি দিচ্ছে, সম্মান যা চাইছি তার চেয়ে মালিক বেশি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমারে এমন সাধ্য দেন নাই নিজের টাকা দিয়ে মাকে একটা কাপড় কিনে উপহার দেব। আজকের এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি থাকে, মা নাই বাবা নাই, এই মানুষটার চেহারার দিকে তাকিয়ে দেখো, দুঃখ রাখার এই মানুষটার জায়গা নাই। আজান রে, আমার মতো কার কার মা নাই, হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই বাজান, তোমরাও হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখেন নামেন, আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখো, মা হারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি তাকিয়ে দেখ রে যুবক। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। রাহমাতুল লিল আলামিন কে যখন কাফিররা মেরেছে, জিবরিল আমিন রবের কাছে দাঁড়ায় বলেন, আল্লাহ, আমার বন্ধুর কেউ নাই, ঘরে মা নাই বাবা নাই, দুনিয়ায় কেউ নাই,
তুমি তোমার বন্ধুরে এমন মারতেছে কেন তুমি দেখো না? আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন আসছেন পয়গম্বর, আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছি, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দেয়, জিবরাইল ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? না না, মারবে না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির শরীর বেয়ে বেয়ে রক্তের ফোঁটাগুলো পড়ে। আমার নবী কত মায়ার নবী, রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। ও কলিজার টুকরা যুবকরে দিলের কান লাগায় শোনো, নবীজি চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো ভাঁজ করে করে রাখেন। যায়েদ ইবনে হারিসা বলেন, পয়গম্বর রক্তের ফোঁটা কেন জমিনে পড়তে দেন না? নবী আমার ডাক দেয়, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। কাফেররা এই রক্ত না বুঝেই ঝরিয়েছে। এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিতে পারেন। তাইলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ও কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। ওই নবীর জন্য যুবকরে মোটেও কি মায়া লাগে না? ওই নবীর জন্য মাথায় সুন্নতি টুপি কি পড়তে মনে চায় না? ওই নবীর পোশাক মুখের দাড়িটাকে লম্বা করতে মনে চায় না? নবীর পোশাক সুন্নতি জুব্বা কি পড়তে মনে চায় না? আমি যুবকদেরকে বলে যেই যুবক পাও দুইটা যদি আগে দাও, পায়ে হাত রেখে বলবো, যুবক রে আর নামাজ চাইরো না, হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় আগাও না, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, জিনার রাস্তাগুলো ছেড়ে দাও। আজকের থেকে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেডি করো, নবীর পথে চলো, আল্লাহর কোরআনের পথে চলো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিকের চিল্লা ডাকো, আর ডেকে বলো আল্লাহ। দয়ার মালিক রে, তুমি তোমার গোলামদের দিকে দুইটা চোখ দিয়ে তোমার কুদরতি নজর দিয়ে দেখো, তোমার গোলামেরা চোখের পানিগুলো ফেলে কান্না করে, মালিক রে মাফ করে দাও, মাফ করে দাও, তোমার গোলামদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। ফেরাউন না যখন ক্ষমতা হয়ে গেল গা, এবার আর মুসা আলাইহিস সালামের সহ্য হয় না, তাকাই রইছে, কথা কয় না। ফেরাউন দাবি করছিল না না রাব্বুকুমুল আ'লা, কি দাবি করছে? কি দাবি করছে? সবচেয়ে বড় খোদা। সবচেয়ে বড় খোদা না সবচেয়ে ভণ্ড খোদা? জোরে আওয়াজ দিয়ে কোন ফেরাউনের দাবি আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা আমি, সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা আমার একটু দেখে না দরকার। নীল দরিয়ার পানি আল্লাহ শুকিয়ে দিলেন। পানি শুকাতে দেরি হয়, দুর্ভিক্ষ চলে গেল, দুর্ভিক্ষ চলে আসলো মিশর শহরের মধ্যে। সব মিশরের মানুষগুলো দৌড়ে আসছে, ফেরাউন আমরা আপনারে খোদা বলে জানি, কিন্তু নীল দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছে, যেমন করে হোক পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন বলে আজকে চলে যাও, আগামীকাল পানির ব্যবস্থা হবে। ওর বাপদাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নি পানি দেওয়া?
চলে গেছে, একদিন হয় না, দ্বিতীয় দিন আবার আসছে পানি, কই আগামীকাল। আবার আসছে পরের দিন পানি, কই আগামীকাল। কয়দিন করিস? 3 দিন পরে একজন দাঁড়িয়ে বলে, ফিরআউন আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবে। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন এবার মনে মনে চিন্তা করে, আমি তো আসলেই ভণ্ড। নিজে জানতো আসল খোদা আমি না। আসল খোদা কে? চিল্লায় জোরে আওয়াজ করে কাও না। আঙ্গুলটা উঁচা করে কইতে পারবেন না? চিল্লে আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, আসল রব কে? আরো জোরে কে? রব্বে করিম বলেন, আল্লাহ হলেন আসল আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। যখন কেউ ছিল না তখনও আমি আল্লাহ তাআলা ছিলাম, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবেন কে? আওয়াজ করে কও। ফেরাউন একা একা রওনা করেছে, জানি তো আল্লাহ ছাড়া উপায় নাই। নিজের ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকছে। গভীর রাত, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, বিমান কামান কিছুই নাই, একা একা গর্তের মধ্যে ঢুকে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ জানি জানি ভালো করে জানি, আমি ছাড়া তুমি ছাড়া আমার রব কেউ নাই। আগামীকালকে পানি দেওয়ার ক্ষমতা আমি ফিরআউনের না, ক্ষমতা তোমার। আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না। যেমন করে হোক পানির ব্যবস্থা করে দাও। লম্বা সময় ফিরআউন দোয়া করেছে, রব্বে করিমের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। রব্বে করিম বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আয় গোলাম রে, আমার কাছে চাইতে তোর দেরি হয়, আমি আল্লাহ তাআলা দিতে তোর দেরি হয় না। দেখেন তো, আল্লাহ ইবলিসকেও দিয়েছেন, আল্লাহ ফিরআউনকেও দিয়েছেন। শুধু ইমানদারদেরকে আল্লাহ দেয় এমন নয়, বেঈমানরাও চাইতে জানলে আল্লাহ দেয়। কিন্তু মুসলমান হইয়া আমরা চাইতে পারি না। কথা কয় না। চাই তো রাজনৈতিক নেতার কাছে গিয়ে চাই, এই জন্যই তোরা আমাদের ঘরের মধ্যে চাইবা চাইবা বসে। ঠিক কিনা? ঠিক কিনা? ভোট না দিলেও নিজেরটা নিজের দিয়ে লাই, ঠিক না? দোয়া করে, লম্বা সময় দোয়া করে ফেরাউন বের হইছে। কষ্ট হইতেছে আপনাদের? হঠাৎ করে রাস্তার সামনে, গর্তের মুখের সামনে দাঁড়িয়ে দেখ, বিশাল এক দেহওয়ালা যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক। দেখলেই মনে হয় শক্তি আছে। যুবক দাঁড়িয়েছে সামনে। ফেরাউনকে দেখে বলে, আপনি এই জায়গায়? সারা দুনিয়া খুঁজছে। কেন খুঁজতে রে যুবক? খুঁজলাম এই জন্য, বিচার নিয়ে আসছি একটা। ফেরাউন দিছে ধমক, এটা বিচারের জায়গা বেটা, আহাম না। আমার সিংহাসনে যাবি, গেলে বিচার করে দেব। যুবক ডাক দেয়, বিচার করার জন্য আপনার সিংহাসনে যাব না, এই জায়গায় যেহেতু আসছি এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিব। আর ফয়সালা না দিয়ে এক কদম সামনের দিকে আগাইলে ঠ্যাংটা ভেঙালাম। ফেরাউনও ভয় পেয়ে গেছে, কেউ নেই তো। যদি যুবক বাড়ি দিয়েই ফেলায় তাহলে তো উপায় না, নিরুপায় হয়ে যুবক। ফেরাউন কয়, কি সমস্যা তোমার বলো তো? যুবক বলতেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, পয়েন্টটা মনে রেখেন, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? কথাটা বলতে বলতে ফেরাউন হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠে তাকায় দেখে নীল দরিয়ায় পানি থইতে গেছে। ও বুঝছে যে আমার দোয়া কবুল হইছে, খোদাগিরি টিকছে, পানি চলে আসছে।
এদিকে যুবক কি প্রশ্ন করেছে খবর নাই, খুশিতে ঠেলায় আর কি। আনন্দের চুরি ডাক দেয়, যুবক, যে গোলাম নিজের মালিক বলে দাবি করবে আর মালিকের বিরোধিতা করবে তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবায়া মারা। যুবক কাগজ কলম সামনে দিয়েছে, লিখে দেন যদি আমার কথা পাবলিক বিশ্বাস না করে। লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। এবার ফিরআউন এলাকায় চলে আসছে, আগের থেকে ক্ষমতা কমলো না বাড়লো? ক্ষমতা আরো বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে, বুঝেন না? এবার চতুর্থবারে আইছে, সব বিপদ আপদ কাটায়া এবার আসছে। 2008-এ আসছিল, জনগণ ভোট না দিলেও মোটামুটি গোপনে টোপনে দিয়ে লইছে। 14-তে এসে ওপেন ওপেন দিছে, 18-তেও বুঝবাজ দিয়া পুলিশকে দিয়া পিটায়া পাটায়া ক্ষমতায় আবার এইসব বসছে। 24-এ সব ভোটই দেওয়া লাগে নাই, এমনি এমনি হয়ে গেছে। এবার এসে চিন্তা করছে, দুনিয়ার হুজুর করে বাহিরের এই খেলাপ নাই, ভিতরে ঢুকাও, আল্লাহ কায় ঢুকাইবা, এমন হতে পারে এটাই তোমার জীবনের শেষ দিন। বুঝতেছেন না মনে হয়? চেহারা বেজার কার কার খেয়াল করে না? আল্লাহ এখন ফেরাউন এলাকায় আসছে, আগের থেকে দাপট কি বাড়ছে মনে করে না? আরে দাপট, পানি নিয়ে আসছে ফেরাউন, ঝড়ে বক মরে ফকিরের দাপট মানে কি? এবার ফেরাউনের দাপটের ঠেলায় বলে মুসাকে আর রাখা যাবে না। আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা, যেহেতু ফেরাউন রাখতে চায় না, তুমি যাও গা। মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে রওনা, দরিয়ার পাশে গিয়ে দাঁড়াইলেন। মুসা আলাইহিস সালামের লোকজন তাকিয়ে দেখে ফেরাউন বিশাল দলবল নিয়ে আসতেছে, ডানে লোক, বামে লোক, পেছনে ফেরাউনের লোক, সামনে নদী। উপায় কি? বলে বাঁচার তো উপায় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। টেনশন করো কেন? আছে তো একজন, রাস্তা দেখাই লইব। বলতে দেরি আর আল্লাহ ডাক দিয়েছেন, মুসা শ্বশুর বাড়ির সালামিটা টান দিয়া বের করো। কোনটা কোনটা? এই বুঝছেন, দেখা যায় না। এই লাঠি নিয়ে তো বিশাল আরেক ওয়াজ হবে, সময় কম, ওইদিকে যাওয়া যাবে না। আমি এগরে কই আইছি যে 1 ঘন্টা 40 মিনিটে শেষ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। শুআইব আলাইহিস সালামের মাইয়া বিয়া দেওয়ার লাঠি নিয়ে রওনা করছেন মুসা আলাইহিস সালাম। তুর পাহাড়ের কাছে আসলে আল্লাহ ডাক দিয়েছেন, লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ ডাকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা রে, হাতের মধ্যে কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, হাতের মধ্যে এটা লাঠি, ভার করে চলি, ছাগল চড়াই, মানে ছাগলের মাঝে মাঝে পাতা পয়ডা খাওয়াই, ছাগলের পিটাই, অনেক অনেক কথা বলে শেষে গিয়ে আবার বলেন ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক অনেক কাম আছে। এত কথা আল্লাহ জিজ্ঞাসেন, এত কথা কইলেন কেন? বলার কারণ হলো জুয়েন্নেডি ভালো করে বুঝবো। মোবাইল কোম্পানি, সিম কোম্পানি ফ্রি টক টাইমের অফার দিছে রাত 12টার পর। কথা বলেন, আমাদের দেশের যুবকগুলো ফ্রি টক টাইম পাইয়া মগায় মগেরি ফোন দিছে, আসেনি? এই জন্য জুয়েন্নগর মেজাজ গরম, ওয়াজ সারে না কেন? একটা বাইজে ফোন দিয়ে ডাক দিয়ে কয়, হ্যালো, ভালো আছো? ওই পার থেকে কয়, ভালো ছিলাম না, তোমার ফোন পায়া ভালো হয়ে গেছি। কথা কস না কেন? কয় না। এই পার দিয়ে আবার মগায় জিগায়, খাইছো নি? ওই পার দিয়া উত্তর দেয়, খাইছিলাম না, রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য আব্বু বকছে, খাই নাই।
তবে আম্মু ফ্রিজ থেকে ইলিশ মাছ বাইর করে রান্না করছে। রাত্রিবেলা আম্মু আমার লোকমা তুইলা খাওয়াই দিছে। ইলিশ মাছের ডিমটা মজার ছিল জানো, ইলিশ মাছের সাথে আর একটা ভর্তা ছিল আরো মজার। ভর্তাটা কিসের বলবো না, কয়নি বইলা কি বুঝাইতে চাইছে? কি বুঝছো মিয়া? বুঝাইতে চাইছে যদিও সম্পর্কটা হারাম, জুয়ার না দিয়ে এই সম্পর্কের মধ্যে জড়াইস না। কয়া দিয়ে গেলাম জীবনটারে হারাইবি। চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাইছ তো চোখের জিনা, হাত দিয়ে ধরেছ তো হাতের জিনা, মোবাইলে দেখে দেখা চ্যাটিং করছ না, তওবা করে বিদায় হ। জীবনে চ্যাটিং করবি না মোবাইলে নিয়ে। না পারো না, এই মুরব্বিকর আওয়াজ, জুয়ান নারীর আওয়াজ নাই। তওবা করে বের হও, জিনার কাজের সাথে লিপ্ত থাকবো না। প্রেম করতে হয়, বিয়ে করে বউয়ের সাথে প্রেম করব। এখনকার জাতির অবস্থা, বউ ফোন দিলে খুব ব্যস্ত, আর কাম আছে, ব্যস্ততা আছে, সময় কম। ভাবি ফোন দিছে, কি খবর ভাবি? আয়েন না যে আপনি আমার বাড়িতে, আয়েন না একবার। আপনার সোনার গো মনে হয় নাইটে সব আমগর বরিশালে, কথা কন না কেন? রাত 12টার পরে প্রেমিকের কণ্ঠ যখন প্রেমিকার কান পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে, মন চায় না অল্প কথায় ছেড়ে দেই, মন চায় কথা লম্বা করতে। সাউন্ড বাড়ায় মাইকলা, মারা গেছে নি? সাউন্ড বাড়ায়। মন চায় না অল্প কথায় কথা ছাড়ি, মন চায় কথাটা লম্বা করি। আরে দুনিয়ার প্রেমে পড়ে যদি মানুষ এত কথা লম্বা করতে চায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অরিজিনাল আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহ যার যখন ডাক দিলেন, মুসা রে হাতের মধ্যে তোমার ওটা কি আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, যাকে আমি দিল থেকে ভালোবাসি, যার কথা শুনতেই মনে চায়, সেই মালিকের কণ্ঠের এক পাক্কা সচ্চা আওয়াজ। এত অল্প কথা ছাড়তে মনে চায় না, কত লম্বা করব। আল্লাহ জিজ্ঞাসা করেছেন হাতের মধ্যে ওটা কি? পয়গম্বর মুসা এক নম্বর উত্তর দেয় এটা লাঠি, দ্বিতীয় উত্তর দেয় এটা ভর করে চলি, তৃতীয় উত্তর দেয় ছাগল চড়াই। তিনটা উত্তর দিয়া শেষ সময় গিয়া কয় ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আয় আল্লাহ আরো অনেক কাজ আছে বলা যাবে না। তার মানে আল্লাহ যেন আরেক প্রশ্ন করে, মুসারে আরো কি কি কাজ আছে লাঠিতে বলো। কিন্তু আল্লাহ প্রশ্ন করে নাই, আল্লাহ কিছু বলেন নাই, আল্লাহ নতুন করে প্রশ্ন করেন নাই। কেন? আল্লাহ তাআলা জানেন যে লাঠির মধ্যে কি আছে, এটা মুসা জানে না, আমি আল্লাহ জানি। এই লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ফেটে যাবে, পানি বের হবে। পয়গম্বর মুসা জানে না, আমি আল্লাহ তো জানি। এই লাঠি দিয়া ওই নীল দরিয়ার মধ্যে বাড়ি দিলে 12টা কার্পেটিক রাস্তা তৈরি হবে। পয়গম্বর মুসা জানে না, আমি আল্লাহ তাআলা তো জানি। এই লাঠি ফেলে দিলে সাপ হয়ে যাবে, মুসা জানে না, আমি আল্লাহ তো জানি। এই জন্য আজকে আল্লাহ ডাক দিছে, লাঠি কই, বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিলেন। আরে যখন কোনো রাস্তা খোলা থাকে না, তখন আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা তৈরি করে দেয়, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, শুধু তাকওয়ার মানদণ্ডে দাঁড়িয়ে থাকো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার মানদণ্ডে দাঁড়িয়ে থাকো, রাস্তা কেমন করে তৈরি হবে চিন্তাও করতে পারবে না। 16টা বছর জগদ্দল পাথরের মতো যখন বসেছিল, বিএনপির রাজনৈতিক দলের লোকেরা কয় আমাদের দ্বারা সম্ভব না, হেফাজত কয় আমাদের দ্বারা সম্ভব না, খেলাফত কয় আমাদের দ্বারা সম্ভব না, জামাত ইসলাম কয় আমাদের দ্বারা সম্ভব না, চরমনাইওয়ালারা কয় আমাদের দ্বারা সম্ভব না। সব রাজনৈতিক দল যখন তাদেরকে মেনে নেওয়ার উপক্রম হয়েছে, আল্লাহ কয় তোগরে দিয়ে হবে না। 18 বছরের বাচ্চা নামায় দিলাম, 20 বছরের বাচ্চা নামায় দিলাম, 25 বছরের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র নামায় দিলাম, এমন নামায় দিলাম গণভবনের মাছ ধইরা ওরা খাবে আর মালিক পালাবে। কি বুঝলেন এটা দিয়া? কি বুঝছেন? বুঝছেন এটা? বুঝছে হলো আমি যেটা বুঝছি এটা আপনা করে শোনাই। আমি বুঝছি এটা আল্লাহ গোটা জাতির বুঝাইছেন, তোমরা সব যদি ইসলাম ছেড়ে দাও, আল্লাহ কয় ইসলাম জমিন থেকে যাবে না, ইসলাম টিকানোর জন্য নতুন জাতি তৈরি করব, তোমা করে লাগবে না। কথা বুঝেন নাই? এই জন্য ইসলাম ছাড়লে ইসলামের লস নয়, লস আপনার আর আমার। ঠিক কিনা বলো?
অনেক কথা কয়ে লাইলাম, সর্বশেষ দিকে চলে আসছি। এই সামনে আরেকটা আল আছে, ওটা বাইর করতেছি, এটা বাইর করে বয়ান শেষ করে দেবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নামতেছেন নদীর মধ্যে, নদীর মাঝখানে গেছেন। ফেরাউন না কই? মুসা আলাইহিস সালাম উপর থেকে উঠে গেছেন, ফেরাউনের লোকজন মাঝখানে। আল্লাহ ডাক দিছে, বানি রে, তোর ক্ষমতা কিছুক্ষণের জন্য নিয়ে আসছিলাম, তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম, যা কাজ আরম্ভ করে দে। তো পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবায় চুবায় মারা। এবার ফেরাউনকে চুবাইতেছে, ঢেউয়ের কারণে একবার নিচের দিকে নেয়, একবার উপরের দিকে নেয়। ঢেউয়ের বাড়ির চোটে ভয়ে বুঝছে ফেরাউন, বাঁচার আর উপায় নেই। এখন ফেরাউন ডাক দেয়, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ স্বীকার করে না। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ জিবরিলকে বললেন, সামনে যেন কথা বলতে না পারে, মুখ বন্ধ করে দাও। নিচের থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তওবা করলে কাজ হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিলি, সারাটা জীবন ভেজালের মধ্যে লিপ্ত ছিলি, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছো। এইবার তওবা করলেও লাভ নাই, তাড়াতাড়ি করে ভাগো। আল্লাহ তাআলা ডাক দিলেন, এদিকে জিবরিল হাতের মধ্যে লেখা ধরেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মধ্যে চুবায় মারা। মনে আছে এটা কোন লেখা? ফেরাউন ডাক দিয়ে, কি রে, লেখা তো আমার দেখা যায়। হ্যাঁ জিবরিল কয়, লেখা তোমার। কথা কয় না, লেখা কার? যে তুমি লিখছো, 16 বছর বয়সে লিখছো, অপেক্ষা করো, তোমার সংবিধান দিয়েই তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। কায়েম করছো না? ফেরাউনের লেখাই ফেরাউনের বিচার হয়। পানির মধ্যে ডুবে গেছে ফেরাউন। মিশরের মানুষগুলো বিশ্বাস করতে পারে না, ফেরাউন মরে কেন? এত বড় ক্ষমতাওয়ালা, এত বড়, বুঝেন না? দুপুর 2:30 বাজে, মিলিসিল তো দিতাছি, দেখছেন নি আপনারা? দিতাছি তো মিছিল, মনে মনে চিন্তা করতেছি, যদি না পালা। 40 দিন ফেরাউন পানির মধ্যে। মিশরের লোকজন বিশ্বাসই করে না, ফেরাউন মরতে পারে, এত বড় ক্ষমতাওয়ালা, চট করে যদি ঢুকে পড়ে। আরে বুঝেন, আরে ওয়াজ বুঝেন হুজুর আপনারা। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি, তোর ভিতরে ফেরাউন আছে। মিশরের লোক বিশ্বাস করে না। 40টা দিন হয়ে গেল, পানি পর্যন্ত ফেরাউনের লাশ গ্রহণ করছে না। আল্লাহ বলেন, ফেরাউনের লাশকে চরের মধ্যে ফেলে দে। পানি ওখান থেকে ঢেউ মেরে ফিক্কা দিয়া চরের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা এবার বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। রব্বে কারীম বলেন, ফিরআউন, তোর লাশকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা মমি করে রাখবো, অটো মমি হয়ে থাকবে। দুনিয়ার কোনো ইলেকট্রিক লাগবে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, দুনিয়ার কোনো মিস্ত্রি লাগবে না, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখবো। তোর লাশ মাটিও খাবে না, তোর লাশ পানিতেও গলবে না, তোর লাশ পোকা মাকড় ঘৃণায় কামড় দিবে না। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো লেগে লেগে কাঠ হয়ে চিত হয়ে শুয়ে থাকবি কিয়ামত পর্যন্ত। লক্ষ কোটি কোটি মানুষ যারা তোর প্যাটার্নে রাষ্ট্র পরিচালনা করতে যাবে, ওরা শিক্ষা গ্রহণ করবে। ফেরাউনের শেষ পরিণতি ভালো ছিল না। আর যারা শিক্ষা গ্রহণ করবে না, তাদের নামটাও ফেরাউনের খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ করে কও। এই জন্য কখনো পুরুষ ফেরাউন হয়, আবার কখনো লেডি ফেরাউন হয়।
মুসলমানরা শোনো, এই জন্য বলে যাই দিল দিয়ে দিলের কাম দিয়ে শুনে রাখো। উলামায়ে কেরাম রব্বে কারীম বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের কাছে জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, আর যাদের কাছে দ্বীনের জ্ঞান নাই, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। রব্বে কারীম এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করেন নাই, একমাত্র আসমানের শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, তাওহীদের শিক্ষায় শিক্ষিত করেছেন, রিসালাতের শিক্ষায় শিক্ষিত করেছেন, ওয়াহির শিক্ষায় শিক্ষিত করেছেন। আমার নবী এত বড় শিক্ষিত, গোটা পৃথিবীর মানুষের ইলম একত্রিত করলেও আমার নবীর ইলমের যাররা পরিমাণ হবে না। এত ইলম কেন? কিয়ামত পর্যন্ত গোটা মানুষগুলোরে জানো জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নেওয়া যায়। নবী এই জন্য মেহনত করেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে যেন চরিত্রবান বানানো যায়, গোটা পৃথিবীর মানুষ যেন চুরি ছেড়ে দেয়, ডাকাতিগুলো ছেড়ে দেয়, বদমাশিগুলো ছেড়ে দেয়, হারাম রাস্তাগুলো ছেড়ে দেয়। এই জন্য উলামায়ে কেরাম বার করে আপনাদের কাছে আইসা ওই দ্বীনের দাওয়াত দিতে থাকে, দ্বীনের দাওয়াত দিতে থাকে। যদিও আপনারা আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আল বদর বলে গালি দেন, আল কায়দা বলে গালি দেন, জঙ্গি বলে গালি দেন, তারপরও দাওয়াত বন্ধ করি না। কেন বন্ধ করি না জানেন? আমার নবীকে পাগল বলেছে মক্কার কাফিরেরা, মুশরিকেরা পাগল বলেছে, শুধু পাগল বলেই নাই। তায়েফের জমিনে আমার নবী যখন গিয়েছে, মক্কা তায়েফের কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে এক একটা পাথর মারতে আরম্ভ করেছে। ছোট ছোট গল্লিবাসীর মধ্যে, আরাবারের গলির মধ্যে পাথরের টুকরাগুলো সেট করে এত জোরে 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 আমার নবীকে লক্ষ্য করে মেরেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম। পাথরের টুকরাগুলো আমার নবীর চামড়া ভেদ করে নবীজির শরীরের মধ্যে ঢুকে পড়েছে। রাহমাতুল লিল আলামিন সামনে হাঁটতে পারেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে আঘাতে রক্ত পড়ে 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 জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে, আবারও নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর রক্ত পড়ে পড়ে পা জুতার সাথে আটকে যায়। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে কদম বাড়াইতে পারেন না। বেঈমানেরা আরো মারে, আমার নবীরে মারে। মারতে মারতে তৃতীয়বার যখন আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ জিবরিলের কাছে, জিবরিল আমিন সব ফেরেশতারা গিয়ে আমার মালিকরে ডাক দেয়, ওগো মালিক, তুমি কি তোমার বন্দর দিকে একটু তাকায় দেখো না? তোমার বন্দরে ওরা মারতে 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 জমিন থেকে বিদায় করে ফেলেছে। তোমার বন্দরে রক্তাক্ত করে করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর বাবা নাই। ও দুনিয়ার মুসলমানেরা, মা হারা একজন মানুষ কত দুঃখী, এটা মা হারা মানুষ ছাড়া বুঝবে না। বাবা হারা মানুষগুলো কত দুঃখী মানুষ, এটা বাবা হারা মানুষ ছাড়া কি দুঃখ কষ্ট কেউ বুঝবে না। আজকের এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে মা নাই, এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে বাবা নাই, এই মানুষটার কাছে জিজ্ঞাসা করো, মা হারানো কত বড় যন্ত্রণার ব্যাপার, বাবা হারানো কত যন্ত্রণার ব্যাপার।